পশ্চিমা দেশগুলো একের পর এক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ইসরায়েলের ওপর চাপ বাড়িয়ে সে রাস্তায় হেঁটেছে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়াও। তবে এসব কিছুকে পাত্তাই দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজায় গণহত্যার অভিযোগ ওঠার কারণেই কি ইসরায়েলের বিরুদ্ধে একজোট হচ্ছে বিশ্ব? বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র একগুচ্ছ পশ্চিমা দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নানা ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অন্যতম হল শরণার্থী সমস্যা ও শুল্ক। গত এপ্রিলে পারস্পরিক শুল্ক নীতি চালু করেন ডোনাল্ড ট্রাম্প। তাই সুযোগ বুঝে ইসরায়েলকে টার্গেট করার মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলো আসলে ওয়াশিংটনকে বেকায়দায় ফেলতে চাইছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বাসনা কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য বানাবেন। কিন্তু মার্কিন আগ্রাসন কোনো অবস্থাতেই মানা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এছাড়া ন্যাটোর সকল দেশকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কূটনীতিকদের কেউ কেউ মনে করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ট্রাম্পের ওপর পাল্টা চাপ তৈরি করতে চাইছেন তারা। গত প্রায় 2 বছর ধরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। শুরুর দিকে ইসরায়েলকে টার্গেট করে হামলা চালিয়েছিল লেবাননের হিজবুল্লাহ। সঙ্গে সঙ্গে তেল আবিব পাল্টা হামলা চালালে পরিস্থিতি জটিল হয়। ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করে ফ্রান্স। এরপর বৈরুতের ফরাসি তেল সংস্থায় বোমাবর্ষণ করে ইসরায়েল। ফলে সম্পর্ক আরও খারাপ হয়। হামাসকে নির্মূল করতে গাজায় লাগাতার বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে খাবার, পানি ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীও ঢুকতে দিচ্ছে না তারা। এরই মধ্যে বৃহত্তর ইসরায়েল তৈরির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার খুব বেশি তাৎপর্য নেই, কারণ এই পদক্ষেপে ওই এলাকায় শান্তি ফেরার সম্ভাবনা ক্ষীণ। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।